দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা সূচকের প্রয়োগের অঙ্কগুলো করতেছিলাম, অর্থাৎ সূত্রের যে প্রয়োগ আমরা সূচকের ক্ষেত্রে দেখাই থাকি সেই অঙ্কগুলো আমরা মূলত করতেছিলাম ধারাবাহিকভাবে। তো অনুশীলনের অঙ্ক মোটামুটি শেষ, আর সৃজনশীল যে অঙ্ক দুইটা আছে সেটা পরের ভিডিওগুলোতে পেয়ে যাবেন। আর এখন আমরা যে অঙ্কগুলো করতেছি সেগুলো মূলত হচ্ছে সূত্র সাহায্যে যে বিভিন্ন বোর্ডে সৃজনশীল আকারে এসেছে, আমি সেই অঙ্কগুলো ভাঙে ভেঙে করে দিচ্ছি। হ্যাঁ, তো চলুন অঙ্ক শুরু করি। তো এখানে দেওয়া আছে পি ইকুয়াল হচ্ছে কিউ 3a/3b, কিউ ইকুয়াল 3b ভাগ 3c। মানে এটা কিন্তু পাওয়ার, আমি কিন্তু একবারে বলতেছি না। আর ইকুয়াল এত, ঠিক আছে। আর একটা যদিও এখানে প্রয়োজন না, এটা মূলত একটা সৃজনশীল অঙ্ক, আমি এটাকে পার্ট করে করে করতেছি। হ্যাঁ, তো দেখুন এখানে যেহেতু এটা রয়েছে তাহলে এটার মান নির্ণয় করতে হচ্ছে, মান কত। আমরা এখান থেকে অঙ্কটা করব। তাহলে এখানে পি এর মান কত দেওয়া আছে এটা, তাহলে প্রথমে আমাদের কাজ হবে পি এর মান বসানো, যে 3a 3b তার উপর হচ্ছে a প্লাস b গুণন কিউ এর মান। এরকম অঙ্ক আমরা অনুশীলনীতে করেছি। কিউ ইকুয়াল কি দেওয়া আছে 3b 3c, তার উপর দেওয়া আছে b প্লাস c, ঠিক আছে। তাহলে এখন আমাদের ক্ষেত্রে বেস সমান হলে কি পাওয়ার, যখন আমাদের ভাগ থাকবে তখন পাওয়ার মাইনাস হবে, তাহলে 3a মাইনাস b তার উপর হচ্ছে a প্লাস b, ঠিক আছে, গুণন 3b মাইনাস c তার উপর হচ্ছে b প্লাস c। তাহলে আমরা একটা সূত্র জানি, এ এম এন ইকুয়াল আমরা লিখতে পারি এ এম এন, ঠিক আছে। তাহলে দেখুন এখানে আমরা লিখতে পারি 3a মাইনাস b, তারপর লিখতে পারি 3a প্লাস b, ঠিক আছে, গুণন হচ্ছে 3b মাইনাস c b প্লাস c। তাহলে দেখুন এটা কার সূত্র হচ্ছে 3a প্লাস b ইন্টু a মাইনাস b মাইনাস c ইন্টু b প্লাস c। তাহলে এটা সূত্র হয়েছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, গুণন হচ্ছে এটার সূত্র হয়েছে কিসের 3b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তাহলে আমরা আর একটা সূত্র জানি কি, যখন বেস সমান হবে গুণনাকারের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে 3a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তাহলে এখানে দেখুন এটা আর এটা কাটা যায়, তাহলে থাকতেছে কি 3a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার এখানকার, এটা হচ্ছে এখানকার অ্যান্সার। তা আমরা এটার আর একটা অঙ্ক রয়েছে, আমরা সেটা করব পরের ভিডিওতে। অবশ্যই পরের ভিডিওতে অবশ্যই দেখবেন আপনারা। হ্যাঁ, চোখ বুলালে আর কি দেখবেন পরের ভিডিওতে, এইটাই বলতে চাচ্ছিলাম। আসলে কিছু কিছু সময় আসলে কথা একটু কেমন যেন হয়ে যায়। যাই হোক, সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো এটা ছিল মূলত অঙ্ক। সূচকের অঙ্কগুলো খুব সোজা, ইজি। আপনারা যদি ট্রাই করেন তাহলে অঙ্কগুলো পেয়ে যাবেন খুব সহজেই। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।